হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন। শুধু কি তাই, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন অনেক বড় তাবিঈন ছিলেন। তাবিঈন বলা হয় যারা ঈমানের হালতে সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন, ওই সমস্ত মানুষদেরকে বলা হয় তাবিঈন। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জামানায় তার পাশের বাড়ির সাথে একজন কামারের বাড়ি ছিল। ওই কামারটা অনেক দিনদার ছিল, পরহেজগার ছিল। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির আগে ওই কামারটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বিদায় হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কিছুদিন পর সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কিছুদিন যাওয়ার পর আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির একজন শাগরেদ রাত্রে বেলায় স্বপ্ন দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখা তাকে জিজ্ঞাসা করতেছেন, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনি তো অনেক বড় একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ, আপনি তো অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন, আল্লাহ ভীরু ছিলেন, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই মিয়া শোনো, আল্লাহ তাআলা আমার সাথে ভালো আচরণ করেছেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করেছেন। তবে আমার বাড়ির পাশে যে একজন কামার ছিল, ওই কামারকে আল্লাহ তাআলা আমার চাইতে বড় জান্নাতটা দান করেছেন। সুবহানাল্লাহ। ওই শাগরিদ আশ্চর্য হয়ে গেলেন। যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহ ওয়ালা, যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ, যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাতটা একজন কামারকে দান করছে। আশ্চর্য হইয়া ওই শাগরেদের রাত্রে বেলায় ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে টেনশনে পড়েছেন। যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহ ওয়ালার চাইতে একজন কামারকে আল্লাহ তাআলা বড় জান্নাতটা দান করেছেন। তাহলে এখানে কি রহস্য পাওয়া যায়? অবশ্যই কিছু না কিছু বিশেষ আমলের কারণে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে তাকে বড় জান্নাতটা দান করেছেন। সকালবেলা ফজরের নামাজ আদায় করার পর, ফজরের নামাজ আদায় করার পর ওই শাগরিদ ওই কামারের বাড়িতে চলে গেছে। কামারের বাড়িতে যাইয়া পর্দার আড়াল থেকে কামারের স্ত্রীকে ডেকে ডেকে বলে, ও কামারের স্ত্রী, তোমার স্বামী তো আব্দুল্লাহ ইবনুল মুবারকের আগে মারা গেছে। তোমার স্বামীকে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির চাইতে বড় জান্নাতটা দান করেছেন। কি কারণে তোমার স্বামীকে আল্লাহ তাআলা এত বড় জান্নাত দান করেছেন? তোমার স্বামীর ভিতরে এমন কি গুণ আছিল যে গুণের কারণে যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহ ওয়ালার চাইতে তাকে সবচেয়ে বড় জান্নাতটা দান করেছেন? কামারের স্ত্রী বলে, ও ভাই, আমার স্বামীর মধ্যে এমন কোন বিশেষ আমল ছিল আমি বলতে পারি না। আমার স্বামী তো একজন কামার ছিল, সারা দিন লোহা পিটাইতো, ইবাদত করার যোগ্যতা তেমন তার ছিল না, কুরআন তেলাওয়াত সে তেমন পারতো না। এমন কোন গুণের কারণে, এমন কোন গুণের কারণে আল্লাহ তাআলা তাকে এমন বড় মর্যাদা দান করেছেন? তবে বলতে পারি আমার স্বামীর মধ্যে এমন একটা গুণ আমি দেখেছি, আমি যখন আমার স্বামীর সাথে লোহা পিটানোর মধ্যে
যখন আমি শরীক থাকতাম তখন আমার স্বামীকে মাঝে মধ্যে এমন কিছু দেখেছি, আমার স্বামী যখন লোহা পিটানোর জন্য যখন হাতুড়টা যখন উপরের উঠাইছি, এমন সময় মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনি ভেসে এসেছে। ধ্বনি ভেসে আসার সঙ্গে সঙ্গে আমার স্বামীকে আমি দেখেছি, আমার স্বামী লোহার হাতুড়টাকে সামনের দিকে না ছেড়ে দিয়ে পিছনের দিকে ছেড়ে দিয়া ওযু করিয়া সোজাসুজি আল্লাহর ঘর মসজিদে ইবাদতের জন্য চলে গিয়েছি। সাগরিদ বলে, ও কামারের স্ত্রী, বুঝে ফেলেছি যুগ শ্রেষ্ঠ আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে তোমার স্বামীকে আল্লাহ তাআলা কেন এত বড় মর্যাদা সম্মানজনক আল্লাহ তাআলা করেছেন। কারণ তোমার স্বামীর দিলের ভিতরে আল্লাহর মহব্বত এত পরিমাণ ছিল, যার কারণে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাতটা তোমার স্বামীকে দান করেছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দার সামনে যখন আল্লাহর নাম লওয়া হবে, মুমিন বান্দার দিলের ভিতরে যখন আল্লাহর ভয় থাকবে, তখন মুমিন বান্দার দিলটা তখন কেঁপে উঠবে। সুবহানাল্লাহ।